নমস্কার বন্ধুরা, ভাইবস উইথ মির নতুন একটা ভিডিও নিয়ে আমি এসে গেছি সোনিয়া। তো এই আমার ছাদ বাগানের ছোট্ট কিছু কালেকশন। অ্যাকচুয়ালি ছাদ বাগানের না, আমার কাছে চিলেকোঠায় একটা কালেকশন রয়েছে। আর কি বলুন তো, আজকে সানডে, আর সানডে সকালে আমি পেয়ে গেছিলাম এই এতগুলো গাছ আমার এক বান্ধবীর থেকে। বলা বাহুল্য, বান্ধবী অনেক দিন থেকে আমার কাছে কয়েন প্লান্ট চাইছিল। তাকে কয়েন প্লান্ট এবং আমি পর্তুলিকার একটা ভ্যারিয়েন্ট দিয়েছি এবং তার বদলে সে আমাকে এতগুলো গাছ দিয়েছে। যাই হোক, গাছগুলো পেয়ে তো আমি বিশাল খুশি। নাচতে নাচতে ছাদ থেকে একটা বালতিতে জল এনেছি। আসুন আমি আস্তে আস্তে প্যাকেটটা খুলি এবং আপনাদেরকে দেখাই আমার প্যাকেটে কি কি গাছ আছে, মানে বান্ধবীর বাড়িতে হামলা করে আমি কি কি গাছ এনেছি। তো সবার প্রথমে যে গাছটা বেরোচ্ছে সেটা দেখা যাক কি আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে অ্যারোম্যাটিক জিঞ্জার। এটার মধ্যে খুব সুন্দর একটা ফুল আসে যেটা দেখতে পার্পল কালারের হয়। এই শিকড়গুলো ভীষণ নরম, এখানে দেখাই যাচ্ছে। এটা কিন্তু ইনডোর প্লান্ট, আমি এটাকে ঘরের ভেতরেই লাগাবো। সাইডে রাখলাম। পরে যে গাছটা আছে এটা হলো নয়নতারা। নয়নতারাকে কম বেশি আমরা সকলেই তার ভেষজ গুণের জন্য চিনে থাকি। সুন্দর সুন্দর ফুলের পাশাপাশি নয়নতারা কিন্তু ব্যথার উপশম, অর্থাৎ দাঁতের ব্যথার উপশম হিসেবে খুব ভালো কাজ করে। এটা সাদা রঙের নয়নতারা, আমার কাছে ছিল না, বান্ধবী দিল। নয়নতারাটাকে আমি জলে রেখেছি। এরপরে আছে দুটো অপরাজিতা ফুলের চারা। অপরাজিতা ফুল আমার কাছেও আছে, কিন্তু সেটা নীল রঙের। এইটা গাছটা সেটা হলো ভায়োলেট কালারের অপরাজিতা, এটাও আমি জলের মধ্যে রেখে দিলাম। নেক্সট যে গাছটা বেরোচ্ছে সেটা হলো নাগমণি। দেখুন, সাপ নয়, মণিও নয়, এটা একটা ক্যাকটাসের ভ্যারিয়েন্ট। তো এটার এখান থেকে দেখুন সরু একটা শিকড় মতো বেরিয়েছে, আর আমি গাছটা তুলতে গিয়ে কিছুটা ছিঁড়ে ফেলেছি। কিন্তু যেহেতু ক্যাকটাস প্রজাতির গাছ, তো এটা কিন্তু হয়ে যাবে বসালি। তারপরে আমার কাছে যে গাছটা আছে সেটা হলো কি আছে, আচ্ছা এটা হলো মালভা। এটা অ্যাকচুয়ালি ঠান্ডা দেশের গাছ, মানে ঠান্ডার সময়ের গাছ। ইভেন এটা ইন্ডিয়ার গাছ না। আমি জানি না এই গাছটাকে আমি বাঁচাতে পারবো কিনা, যাই হোক বান্ধবী তুলে জোর করে দিয়ে দিল, আমি চেষ্টা করবো এটা বাঁচানোর। তারপরে আমার ব্যাগ থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে লটস অফ পর্তুলিকা। অ্যাকচুয়ালি আমি পর্তুলিকা আনতেই বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, তো সে পর্তুলিকার পাশাপাশি আমাকে এতগুলো গাছ দিল। এই দেখুন এখানে পর্তুলিকা কতগুলো দিয়েছে। এখানে মোটামুটি 4 থেকে 5 রকমের পর্তুলিকা আছে। আমার কাছে মেন আকর্ষণ পর্তুলিকায় ছিল। এটা একটা ভ্যারাইটি পর্তুলিকার, এইটা একটা ভ্যারাইটি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সব একই ধরনের, কিন্তু কালারগুলো আলাদা। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে যে কটা পর্তুলিকা আছে সব কটাই কিন্তু সিঙ্গেল পাপড়ি। তো সিঙ্গেল পাপড়ির পর্তুলিকা আমার কাছে মাত্র একটা ছিল, তাও এই ভ্যারাইটিগুলো না, অন্য ভ্যারাইটি। আমি বান্ধবীর বাড়িতে হামলা করে এত গাছ পেয়ে ভীষণ খুশি। তাহলে গাছগুলোকে আমাকে পটিং করতে হবে, কিন্তু তার আগে এই যে আমি জায়গাটা নোংরা করেছি এটাকে আমাকে ক্লিন করতে হবে। এই যে দেখুন গুঁড়ো গুঁড়ো, এই নোংরাগুলোকে আমি বলছি, আমরা যারা গাছপ্রেমী তারা কিন্তু কিচ্ছু ফেলে দিই না। এই হাতের মধ্যে আমি সম্পূর্ণ ধুলোটা তুলে এনে একটা বাকেটের মধ্যে রেখে দিলাম। দেখুন এর মধ্যে মাটি দেওয়া রয়েছে। বলুন তো কেন দিলাম? কারণ এর মধ্যে পর্তুলিকার বীজ আছে। এই বীজগুলো এখানে পড়ে এর থেকে পর্তুলিকার নতুন গাছ জন্মাবে। গাছপ্রেমীরা কিচ্ছু ফেলে দিই না। এই ক্যাকটাসটাকে আমি একটু কাটিং করে নেব, মানে আমি ক্যাকটাসটাকে 4 ভাগে কাটিং করেছি। এখানে দেখুন, এখান দিয়ে একটা শিকড় বেরিয়েছে, এখানে একটা শিকড় আছে, মাথার দিকে একটা আছে। আমি এই ক্যাকটাসটাকে কাটিং করে পটিং করব। সব কটার পটিং দেখানো এই মুহূর্তে সম্ভব না, আমি জাস্ট কাটিংটা আপনাদের দেখিয়ে রাখলাম। এরপরে আমি পটিংটা দেখাবো এবং গাছগুলো কেমন বড় হচ্ছে সেটা দেখাবো। তো এটা একটা ফাইনাল লুক দিই। এটা আমার চিলেকোঠার ছোট্টখাট্ট সংসার, যেটা নিয়ে আমি সবসময় হ্যাপি থাকি। সকালে একবার গাছের সাথে কথা বলতে হয়, আর রাতে ফিরে অফিস থেকে নিয়মিত একবার গাছের সাথে কথা বলতে হয়। আজকের জন্য টাটা, গুড নাইট।